হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি একটা ধানের আধুনিক চাষ পদ্ধতি দেখাই। এখন বাংলাদেশেও আধুনিক পদ্ধতিতে ধান চাষ হচ্ছে। দেখেন, প্রথমত এখানে অনেক সুন্দরভাবে লাইন দিয়ে ধান রোপণ করছে এবং এখানে একটা লাইন বেশি রেখেছে। হ্যাঁ, 10টা লাইন পর একটা লাইন বড় রেখেছে। তা আমি গবেষণা করে দেখলাম যে এই লাইনটা বড় রাখার কারণ কি। এর কারণ হলো, এইভাবে যদি ধান রোপণ করে তাহলে বাতাস সার্কুলেশন ভালো হয়। তাহলে বাতাস সার্কুলেশনের জন্য ধানের কি ভালো হবে? হ্যাঁ, বাতাস সার্কুলেশনের জন্য ধানের খুবই গুরুত্বপূর্ণ। যখন ধানের পরাগায়ন হয়, অর্থাৎ ধানের যখন ফুল হয়, হ্যাঁ, ফুল থেকে ধানের স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের পরাগন হয়, এটা বাতাসের সাহায্যে। ধানের জমির ভিতর দিয়ে যদি লাইন ফাইল সুন্দরভাবে থাকে তাহলে পরাগনটা খুব ভালো হতে পারে। এর ফলে ধানের ফলন অধিক হয়। তো এই পদ্ধতিতে ধান রোপণ করলে আপনারা উচ্চ ফলন পাবেন আশা করি। ধান সুন্দর করে লাইন দিয়ে লাগাবেন এবং 10টা লাইন পর একটা লাইন একটু বেশি ফাঁকা রাখবেন, যেমন 1 ফিটের মতন। তো এইভাবে ধান লাগালে আপনারা অধিক ফলন পাবেন। এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং বর্তমানে বাংলাদেশে এভাবে অনেক ধান চাষ হচ্ছে। এই যে দেখেন, পুরো একটা বিল ধান চাষ হচ্ছে। আমি এটা দেখলাম, ম্যাক্সিমাম জমি 90% জমি এইভাবে ধান রোপণ করছে এবং এনারা বিগত বছরে এইভাবে রোপণ করাতে অনেক ভালো ফলন পেয়েছে। তো আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন। তো আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।